জিহাদ করি। আমরা কি করি? এটা নির্বাচন না, এটা আমাদের জিহাদ। ক্ষমতায় যাওয়ার মাধ্যম আগে ছিল তলোয়ার, এখন কি ভোট। যদি ওইটাই ক্ষমতায় যাওয়ার মাধ্যম হওয়ার কারণে জিহাদ হয়, এইটা ক্ষমতায় যাওয়ার মাধ্যম হলে জিহাদ হবে না কেন? বর্তমান জমানায় যেহেতু তলোয়ারের যুদ্ধ, মুখামুখি যুদ্ধ, এটা এখন অনেকটা অসম্ভব হয়ে পড়ছে। এই দেশে কিছু লোক ফতোয়া দিচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ, মুত্তাফাক কওল হচ্ছে জামহুরিয়াত, গণতন্ত্র এটা হারাম। এমন হারাম যা কতই দলিল দিয়ে হারাম প্রমাণিত, সেটাকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। গণতন্ত্র তো হারাম। হারামকে ওজরে হারাম জেনে করবেন, সমস্যা তেমন নাই, কিন্তু ওই হারামকে হালাল করলে ঈমান চলে যাবে, আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ করলে ঈমান আর থাকে কই। শুধু বেঈমান না, তাগুতের খাতায় না উঠবে। এইভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়। বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না। দেশের আলেমদের জবান বন্ধ, আল্লাহর হাবিবের গোলাম তার জবান বন্ধ রাখতে পারে না। ইসলামিক শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র, তবে আব্রাহাম লিঙ্কনের যেই গণতন্ত্র আমাদের দেশে চলে এটাও না, এটা হলো পরামর্শ ভিত্তিক গণতন্ত্র, যেটা এই ইয়াজিদ ক্ষমতায় বসার সাথে সাথে পৃথিবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেলাফত, ইসলামী মতাদর্শের রাষ্ট্র ব্যবস্থা এখান থেকেই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে। যার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম বিরোধী এই দাবি করা খেলাফতকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় সাহাবায়ে কেরাম মেনে নিতে পারেন নাই। ইয়াজিদ ক্ষমতায় বসার সাথে সাথে হুকুম জারি করে দিল, আমার রাজত্ব, আমার খেলাফত যারা না মানবে, আমার হাতে যারা বয়াত না হবে, যদিও এটাকে খেলাফত বলা যায় না, কারণ খেলাফত আগেই বিদায় হয়ে গেছে। এটা হলো রাজার ছেলে রাজা, যেটা অনইসলামিক যে শাসন ব্যবস্থা আজকের সৌদি আরব চলে, এটা কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা না। রাজতন্ত্র ইসলাম বিরোধী শাসন ব্যবস্থা। ইসলামিক শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র, তবে আব্রাহাম লিঙ্কনের যেই গণতন্ত্র আমাদের দেশে চলে এটাও না, এটা হলো পরামর্শ ভিত্তিক গণতন্ত্র, যেটা এই ইয়াজিদ ক্ষমতায় বসার সাথে সাথে পৃথিবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেলাফত, ইসলামী মতাদর্শের রাষ্ট্র ব্যবস্থা এখান থেকেই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়েছে। যার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম বিরোধী এই দাবি করা খেলাফতকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বড় সাহাবায়ে কেরাম মেনে নিতে পারেন নাই। ইয়াজিদ ক্ষমতায় বসার সাথে সাথে চতুর্দিকে এলান করে দিল, যারা আমার হাতে বয়াত না হবে, প্রয়োজনে তাদেরকে হত্যা করা হবে, কিন্তু আমার হাতে বয়াত হতেই হবে। যাদের যেমন সম্ভব, কেউকে যদি বুঝাইলে সম্ভব, যদি হালকা ভাবে বুঝাইলে যদি আমার হাতে বয়াত হয় হলো, না হলে যদি কতলও করা লাগে তাকে কতল করতে হবে, কিন্তু আমার হাতে বয়াত যারা না হবে এমন কাউকে দুনিয়ায় বাঁচায় রাখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে গড়া বহু শত শত সাহাবায়ে কেরামকে ইয়াজিদ হত্যা করেছে। ইয়াজিদ ছিল একজন নেশাখোর, নেশার ঘরে কাটিয়ে সবসময় পড়ে থাকত। ইয়াজিদ ছিল এরকম একজন চরিত্রহীন, নারীর সঙ্গ সহ এমন কোন খারাপ সঙ্গ যেটা ইয়াজিদের ছিল না, ইতিহাসে পাওয়া যায়। সব নোংরা কথাগুলো আমি এখানে বলতে চাই।
বছরের শাসন আমলে তার নিজের জন্য, তাদের নিজেদের জন্য রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে এত বেশি দখল করেছিল, যেটা উমাইয়া খেলাফত আমলের পরবর্তী কোন খলিফাগণ এত দুর্নীতি করতে পারে না, যা এই 3 বছরে এজিদ করছে। সর্বোপরি মুসলমানদের মাঝে দ্বন্দ্ব লাগায়া কতলের মাধ্যমে এমন ক্ষতি করছে, ইসলামের কিয়ামত পর্যন্ত সেটা পুষিয়ে ওঠা সম্ভব হবে না। আজকের মুসলমান ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মুসলমান ভাইয়ে ভাইয়ে শত্রু, মুসলমান ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে। আমি দুঃখের সাথে বলি, এক গ্রুপ এরাও মুসলমান দাবি করে, হযরতে হুসাইন কারবালার ময়দানে আসছেন। হযরতে হুসাইনের পিছনে 2 ওয়াক্ত নামাজও এজিদের ভাইরা পড়ছেন। জোহরের নামাজ, আসরের নামাজ, 2 ওয়াক্ত নামাজও হযরতে হুসাইনের ইমামতিতে পড়ছেন। কি নামাজ এরা পড়লে, কি নামাজ, কি মুসলমান এরা নামাজ পড়তেছেন, আর ভিতরে তাদেরই হলো হযরতে হুসাইনকে এরা হত্যা করবে। হযরতে হুসাইনকে শহীদ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম দুনিয়া থেকে চিরতরে মুছে গেছে। হযরতে হুসাইনের শাহাদাতের বিনিময় দুনিয়ার ভিতরে ইসলাম ছড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।